আমি যদি বড় হইলে যদি একটা চাকরি করতে পারি, আমি আমার মা বাবাকে খাওয়াতে পারলে হয়েছে ভাই। আমার আর কিছু চাই না ভাই। জীবনের ঝুঁকি নিয়ে বোতল কুড়ানো মোহাম্মদ হোসেন সহ প্রায় 15 জন শিশুর জীবন চলে সদরঘাটে বোতল কুড়িয়ে। ওরা সারাদিন অপেক্ষা করে বরিশাল বা চাঁদপুর থেকে কোনো লঞ্চ আসবে সেই আশায়। এসব শিশুদের আনন্দই যেন প্লাস্টিকের বোতল আর প্লাস্টিকের পণ্য খুঁজে পাওয়ার মধ্যেই। আর আব্দুর রহমানের মতো প্রায় 45 জন মানুষের জীবন জীবিকা চলে সদরঘাটের গভীর পানি থেকে চুম্বক দিয়ে লোহার টুকরো খুঁজে পাওয়ার মাধ্যমে। 2 টাকা। আজকের এই ভিডিওতে থাকছে বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম নৌবন্দরে 2টি ভিন্ন পেশার মানুষের জীবন সংগ্রামের গল্প, যারা দুমুঠো ভাতের জন্য জীবনের মায়া ত্যাগ করে এই পথে জীবিকা নির্বাহ করছে। প্রথমে থাকছে বোতল কুড়ানো মোহাম্মদ হোসেনদের গল্প এবং শেষে থাকছে চুম্বক দিয়ে লোহার টুকরো ও পয়সা তোলা আব্দুর রহমানের গল্প। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন লাখো মানুষ সদরঘাট দিয়ে ঢাকা প্রবেশ করে, যারা তাদের তৃষ্ণা নিবারণের জন্য ও অবসরে নানা ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহার করে, যা ফেলে দেয় বুড়িগঙ্গার পানিতে। এসব প্লাস্টিক পণ্য কলকারখানার বজ্র ও নগরের ড্রেনের পানি বুড়িগঙ্গার সাথে মিশে গিয়ে মনে হয় যেন আলকাত্রা। বোতল কুড়ানো পথশিশু জীবন মোহাম্মদ হোসেন সহ প্রায় 15 জন শিশুর জীবন চলে সদরঘাটে ভেসে থাকা প্লাস্টিক পণ্য ও নানা ধরনের প্লাস্টিক কুড়িয়ে। ওরা সারাদিন অপেক্ষা করে বরিশাল বা চাঁদপুর থেকে কোনো লঞ্চ আসবে সেই আশায়। নাম মোহাম্মদ জীবন। আমার জীবনের স্বপ্ন ভাই, আজ থেকে 3 বছর ধরে এই জায়গায় বোতল লোগাই। আমার স্বপ্ন হইলো আমি যদি বড় হইলে যদি একটা চাকরি করতে পারি, আমি আমার মা বাবাকে খাওয়াতে পারলে হয়েছে ভাই। আমার আর কিছু চাই না ভাই। অনেক পোলাপাইনের ভাই মা বাপ নাই, কেউই নাই, ওরা একাই। সৎমা বাড়িতে ওরা মারে, সৎমায় মারে, ওরা নিজেরটা নিজেই রোজগার করে খায়। কারণ আমার মা আছে, আমি ঠিক আছে যেটুকু জমাইতে পারি ভাই, যেটুকু তৌফিকে গোলায় আমি ততটুকু আমার মার জন্য পাঠাই। বোতল কুড়ানো এই জীবনের মতো এখানকার প্রতিটি শিশুর রয়েছে আলাদা আলাদা গল্প। কেউ বা সৎ মায়ের জন্য বাড়িতে টিকতে না পেরে, আবার কেউ বা অভাবের তাড়নায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই এই পেশাকে বেছে নিয়েছে। আমরা ভাই বোতল, প্লাস্টিকের বাড়ি, তারপর বালতি, এই যে গাড়িতে পেট্রোল দেয় ওইগুলো বোতল, অনেক রকমের ভাই ভাঙ্গারি টোয়াই, এরপরে ফোম টোগাই, 1 টাইম টোগাই। আমরা ভোর 4টার সময় ঘুম থেকে উঠা এদিকে লঞ্চ আহে, ওই লঞ্চগুলো ধরি। তারপর আবার দিনে সকাল থেকে রাত এই 9টা পর্যন্ত লঞ্চ আহে, ওইটি ধরে আমরা বোতল কাজে যাই। লঞ্চ আসলে অনেক যাত্রী আসে, বোতল আসে, আমরা ওইগুলোর অপেক্ষায় থাকি। এই বোতল কুড়ানো জীবনদের জীবন নানাভাবে শিকলে বাঁধা, কারণ ওদের কুড়ানো বোতলগুলো তার কাছেই বিক্রি করতে হয় যারা ওদেরকে নৌকা দেয়। দাদনের জালের মতো জীবনদের জীবনও আর এক দাদনে বাঁধা। তাই ওদের কখনো সুযোগও হয় না এই বোতল বাইরে কত টাকা কেজি বা কততে বিক্রি হয় এসব জানার। ভাই আল্লাহ যেদিনকে যারে বিপদে ফালায় ওই সঙ্গে ফালাই। আমরা ভাই অনেক রিস্ক নেয়া, এই পল্লনে চিপাই, লঞ্চে চিপাই যে আমরা বোতল আনতে হয়। তারপর আমাদের ভাই অনেক কষ্ট হয়, অনেক সময় ব্যথাও ভাই। এই সদরঘাটে ভাই অনেক মানুষ মারা গেছে। ওই সিঁড়ি তুলেছে না, মরে গেছে একটু বড় বোতল কুড়াইতে যায় মারা গেছে। আমাদের এনে এক ভাই মারা গেছিল লঞ্চের পাঙ্খা তলে পড়া। হেরে 7 দিন পর হেরে পাওয়া যায় না পরে 7 দিন পর এক জায়গায় পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পর লাশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। পরে মানুষে আইনা আমগো লগের বড় ভাই, সিনিয়র ভাই যারা আছে, হেরে আইনা পরে ধুয়া টুয়া পরে গোবর দিয়ে দিয়েছে। এরকম ভাই অনেক মানুষ মারা গেছে। জীবিকার টানে এই ঘাটে বোতল কুড়ানো লোকের সংখ্যা নেহায়েত কম নয়। বয়স্ক এই বৃদ্ধ লোকটিও লঞ্চের নিচে নিচে গিয়ে বোতল কুড়াচ্ছে। আমার ঈদ হলো এই, আমরা যা ব্যবসা করি এই ঈদের সময় অনেক যাত্রী হয়, অনেক বোতল হয়। আমাদের ঈদের সময়
বেচা হয়। বেচা হলে আমরা এই বাড়িতে যাই না, এই সদরঘাটেই করি। কি জন্য এই জায়গায় বোতল পাওয়া যায় বেশি, ঈদের দিন আমরা ওই বোতল বেচা আমাকে লাভ হয় বেশি ভাই, সেই জন্য আমরা বাড়িতে যাই না। আমরা জি ঈদের সময় যাত্রী হলে বোতল পাওয়া যায় বেশি। খারাপ লাগে ভাই, ওরা যে পানিতে বোতল ফালায়, ময়লা ফালায়, ফালানির কারণে পানি অনেক নষ্ট হয়ে যায়, পচা যায়। ওই পানি আমাদের শরীরে লাগলে আবার অসুস্থ হয়ে যায়। এখন ওরা যদি বোতল এক জায়গায় অথবা ময়লা এক জায়গায় রাইখা দেয়, ওইটা আমরা পুরাই আনতে পারি। আমরা ভাই এখন কি করবো ভাই, পচা হোক যাই হোক, আমরা এখন পেটের দায় ভাই ওগুলো করতে হয়। জীবনে বহুবার লঞ্চে চড়া হয়েছে, কখনো কল্পনাতেও আসেনি লঞ্চের নিচে এভাবে যাব অথবা এভাবে যাওয়া যায়। মোহাম্মদ হোসেন বোতল কুড়াতে কুড়াতে কয়েকবার পল্টনের নিচ দিয়ে আমাকে এপার থেকে ওপারে নিয়ে গেছে। প্রতিবার প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছি, তবুও ভিন্ন জীবন আর পেটের জন্য মানুষ কতটা লড়াই করছে সেটা দেখানোর জন্যই এতটা ঝুঁকি নিয়েছি। আসলেই মানুষের জীবন কতটা কঠিন এখানে না আসলে জানাই হতো না। কতবার পার হয়েছি সদরঘাট দিয়ে, কখনো ছুঁয়ে দেখা হয়নি জীবনদের দুঃখ কথা। জীবনদের সাথে গল্প করে চড়ে বসলাম আব্দুর রহমান ভাইয়ের ট্রলারে। প্রতিদিন শত শত লঞ্চ এসে ভিড়ে আবার চলে যায়। লঞ্চের সাথে লঞ্চের ঘষা খাওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। আবার অনেক লঞ্চের ভিড়ে লঞ্চ নোঙ্গর করার সময় লঞ্চ প্রচণ্ড পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়। লঞ্চ আঘাতপ্রাপ্ত হলে ও ঘষা লেগে অনেক লোহার টুকরো পানিতে খুলে পড়ে যায়। আবার অনেক সময় মরিচা লেগে নাট বল্টুও পানিতে পড়ে যায়। এসব লোহার টুকরোই ওনারা চুম্বক দিয়ে কুড়িয়ে নেন। একদিনে পাইছি আপনার 40 কেজি, 50 কেজিও পাইছি। কালকে পাইছি 11 কেজি, পরশু দিন পাইছি 20 কেজি, এরপর দিন পাইছি 18 কেজি। আপনার মালটা একটু কম। আবার আগে পাওয়া যেত মালটা, চলতো বেশি, মালটা পাওয়া যেত বেশি। আল্লাহ দিলে, ইনশাল্লাহ দিলে, আলহামদুলিল্লাহ দিলে ভালোই, মোটামুটি 500 টাকা হইলেই চলে। মালটা যে সময় ধরবো, এই সময় চুমকে ধাপ করে ধরবো, থাপাদা চুমকে লাগিয়ে যাবো, এই সময় নগদ থামে যাবো নৌকা, এবং চুমক হয়ে যাবো মানে খুঁজো। এটা হলো যে উপরে উঠায় আবার ফালাই, মানে মাটিতে মাল থাকলে উঠতে যাবো। এই জায়গাতে এক জায়গায় লোহা পাওয়া যায় না, যেমন জায়গা আস্তে আস্তে উমে যেতে হবে, এত নামা যাবো এত মাল সোতে লগে যাই, চুমুকও দৌড়া মাল দিয়ে একটা থাকলে চুমকো লগে বেজে যায়। বা এই যে লঞ্চ বাড়ি খায় ভাঙ্গা পরে, পিছে বাড়ি খাওয়া পরে টলার তারপরে তালা ফালায়, চাবি ফালায়, অনেক কিছু ফালায়, মলাবাদ দিয়ে ফালায়, এই লোয়া না জমে সে পকেটে টাকা পরে, কেউ পকেটে থুইতে গেলো, পড়ে গেলো গা পানিতে, এই টাকাটা এখানে থাকে। আপনার আঙ্গ এখান থেকে ধরতে গেলে আছে নিচে 40 জন মানুষ আছে, 30-40 জন, দাম আছে এটা 8,000 টাকা। না উড়াচ্ছিল, যাইতেছে, দেখছেন একদম অবস্থা একদম খারাপ। এই যে টাকা আইছে 2 টাকা, কারণ এই যে লঞ্চ ঈদের টাইমে চাপ থাকে একটু বেশি, এই সময় ভাঙ্গা পরে, এই সময় 2-4টা মাল পাওয়া যায় বেশি। বোতলের কেজি 25 টাকা। হ্যাঁ এই সাদা নীল সাদা একই, পায়ে প্লাস্টিক, যেমন বড় বড় চেরি ভাঙ্গা, এই ভাঙ্গা অনেক কিছু আসে, বাটি উটি এটা আসে, তারপর বালতি ভাঙ্গা, চেয়ার ভাঙ্গা, এটি অনেক সময় ফালায় নদীতে ভাঙ্গে গেলে এটি পাই। আব্দুর রহমানের মতো 40 থেকে 45 জন মানুষ লোহার টুকরো কুড়িয়ে ও পথশিশু জীবনদের মতো 15 থেকে 20 জনের পরিবার চলে প্লাস্টিকের পণ্য কুড়িয়ে। মানুষকে সুস্থভাবে বাঁচতে হলে দরকার নির্মল বাতাস ও পানি। এই বুড়িগঙ্গার পানির পচা দুর্গন্ধ মানুষকে আস্তে আস্তে অসুস্থ করে তুলছে। নগর পরিকল্পনা যারা করেন তাদের আরেকবার বুড়িগঙ্গা নিয়ে ভাবার সময় এসেছে। এই যে পথশিশুকে আমরা 2 পয়সার মূল্য দেই না, দেখলেই দূর করি, তারাই কিন্তু এই নগরকে সুন্দর রেখেছে। না হয় প্রতি বছর কোটি কোটি টাকা দিয়ে এই বুড়িগঙ্গার নদীপথ ঠিক রাখতে হতো। আরেকটি কথা, আমরা যারা এই নগরকে এভাবে প্লাস্টিকময় করে তুলছি তাদের উচিত এই বজ্র একটি নির্দিষ্ট স্থানে ফেলা।
আর যত্রতত্র প্লাস্টিক ফেললে সেটি আমাদের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে, আর ইতিমধ্যেই বিপদ কমও হয়নি। আজকের মতো এ পর্যন্তই। হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা পদ্মায় অক্সিজেন দিয়ে মাছ ধরার আরেকটি ভিন্ন গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।